হ্যালো বন্ধুরা, এসে পড়লাম পার্ট 2টা নিয়ে অরণ্য রিসর্টের। তো চলুন দেখতে থাকবেন। তো সেদিন তো পার্ট 1 দেখিয়েছিলাম, তো পার্ট 1-এর কিছুটা জায়গা আরও বাকি ছিল রিসর্ট পৌঁছাতে, আরও কিছুটা সময় লাগবে, তো সেটুকু জায়গা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন, আর কিছুক্ষণের মধ্যে রিসর্ট পেয়ে যাব। তো ততক্ষণ নেচারের ভিউটা আপনারা এনজয় করুন। তো এই যে এখন ফাইনালি এসে পড়লাম রিসর্টের সামনে। তো এই যে রিসর্টটা, অরণ্য রিসর্ট। তো এই যে এখন আমরা এসে ভিতরে ঢুকে পড়লাম। তো বাইকটা পার্কিং করে নেওয়া হবে, তারপর আপনাদের সাথে রিসর্টটা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো দেখুন ও বাইক পার্কিং করছে, আমরা নেমে পড়লাম। নেমে দেখুন প্রথমে ফুল গাছ থেকে শুরু করছি। তো এখানে ফুলের টবগুলো খুব সুন্দর করে দেখুন ওরা তৈরি করে রেখেছে, খুব ভালো লাগছে। গাছ বুনেছে ফুল গাছগুলো, আর এখানে একটা হাতির মাথা দিয়ে একটা বানিয়ে রেখেছে স্ট্যাচুর মতো। তো সেখানে একটু দাঁড়ালাম। তো রিসর্টটা কিছু সময় আগেই বানানো হয়েছে, যেহেতু আমার আসা হয়নি, না হলে অনেকটা দিন আগেই আমি এসে পড়তাম। কারণ আমি শুধু নতুন নতুন জায়গাগুলো খুঁজতে থাকি ঘুরতে যাওয়ার জন্য, কারণ আমার খুবই পছন্দ ঘোরাফেরা করা। তো এর জন্য যদি আমি আগে জানতাম বা আগে আসতে পারতাম তাহলে এসে পড়তাম। আর এটা আমি যখন জেনেছি তখন আমি আসতে পারিনি এত দূর, ডক্টর অ্যালাউ করেনি, এত দূর তো অ্যালাউ করবে না এমনিতেও জার্নি, তো তার জন্য আসতে পারিনি। এর জন্য এতটা দিন দেরি হলো, না হলে অনেক আগে আমি রিসর্টটাতে আসতাম। তো এসে দেখুন প্রথমেই বাচ্চাদের পার্কের এরিয়াটা আছে। তো এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তো যেহেতু আমি বললাম যে আমরা একটু আগেই এসেছিলাম, তো তখনও তেমন একটা বাচ্চা হয়নি, আর অল্প সময় পরেই বাচ্চারা একদম ভরে গেছিলো, এখানে খেলাধুলা করছিল। তো আমার মেয়েও এখানে খেললো, কিছু সময় খেলে টেলে তারপর আমরা বাকি এরিয়াগুলো ঘুরে নেব। তো এদিকে আমার হাজব্যান্ড বসে আছে, আর আমিও একটু ঘোরাফেরা করছিলাম। এদিকে ক্যামেরাটা দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের হাতে, বলেছি তুমি ভিডিও করো, আমি একটু এদিক ওদিক ঘুরি। তারপরেও একটু ভিডিও করলো। আর এখানে দেখুন এখন ফাঁকা ফাঁকা আছে সব, কিন্তু কিছু সময় পর একদম বাচ্চারা ভর্তি হয়ে যাবে। তো এই যে আমার মেয়ে খেলছে ওখানে, দেখুন রশি দিয়ে যে দেখুন, তো এটা খেলছিল। তো বাচ্চা মানুষ অনেকটা দিন ধরে বেরোতে পারেনি, ওরও মনটা ভালো ছিল না, না হলে আর আমি আর আসতাম না এইভাবে। তো বলছিল যে মা বন্ধ শেষ হয়ে যাচ্ছে, স্কুলের ছুটি শেষ হয়ে যাচ্ছে, কোথাও গেলাম না, তো চলো একটু যাই, কোথাও ভালো লাগছে না। তো এটা ঠিকই কথা, আমি বেরোতে পারছিলাম, পুচকিটার জন্য বেরোতে পারছিলাম না, তার জন্য কোথাও যাওয়াও হচ্ছিল না। আর আগে তো আমরা অনেকটা যেতাম, তার জন্য সেই দিনগুলো মিস করে না সবাই, যে কখনো যেতাম এত, আর এখন একদমই যাওয়া হচ্ছে না। তো তার জন্য অনেকটা মানে ইচ্ছে হচ্ছিল যাওয়ার। তারপরেও ওর মানে ইচ্ছাটা দেখি আর কি যাওয়া, না হলে আর পুচকিকে রেখে যেতাম না এইভাবে। কারণ ছোট বাচ্চাকে রেখে গেলে একটা বাড়ির দিকে চিন্তা থাকে, কিন্তু কি করব, বড় মেয়েরও তো মন রাখতে লাগবে, ও চায় সবাই মিলে আমরা যাই। আর পুচকিকে নিয়ে আসার মতো হলে তো ওকে নিয়েই এসে পড়তাম আমি, কিন্তু নিয়ে আসা তো যাবে না, অনেকটাই ছোট, 2 মান্থস কমপ্লিট হলো ওর। তো তার জন্য ওকে নিয়ে তো আর বেরোতে পারলাম না, তাই আমরা আসলাম 3 জন। তো বড় মেয়ের খুব ভালো লাগছিল, বলছিল মা অনেকটা দিন পরে খুব এনজয় হয়েছে আজকে। তো এই যে ওখানে খেলাধুলা করে তারপর আমরা রিসর্টের বাকি জায়গাটা ঘুরে নেব। ওকে বলছি এদিকে তাকা, ওর খেয়ালই নেই, ও অন্যদিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, লক্ষ্যই করেনি ও। তারপরে এখানে দেখুন কত সুন্দর করে ফুলদানিতে ফুল সাজিয়ে রেখেছে ওরা। এরকম বক্স বানিয়ে এখানে সাজিয়ে রেখেছিল। এখানে কয়েকটা ফটো ক্লিক করে নিয়ে আমরা তারপর আরেকটু এগিয়ে গেলাম। এখানে একটা পুকুরের মতো বানিয়ে রেখেছে দেখুন।
তো বেশ ভালোই লাগছিল, ঘোরাফেরা করছিলাম, চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে। তো অরণ্য মানে তো জঙ্গল, তার জন্য রিসোর্টের মধ্যে গাছপালা বেশি। এদিকে বাঁশ গাছ, এদিকে আরও অন্য অন্য গাছে একদম ভর্তি ছিল রিসোর্টটা। তো ভালোই লাগছিল ঘুরে, অনেকটা দিন পরে গেছি, তো ভালোই লাগছিল, ঘোরাফেরা করছিলাম তিনজন। এই যে আমার হাজব্যান্ড দেখুন, এখন একটু নাচানাচি করবে। ওকে বললাম তুমি এত সিরিয়াস কেন থাকো সব সময়, দেখুন বলছে লাইক করে দিবেন। এই দেখুন কি করছে। আমি বলছি এত সিরিয়াস কেন থাকো, তো এই জন্য একটু মজা করছে। তো এরকমই থাকে সব সময়, মানে মস্তি মজাতেই থাকে, কিন্তু সবসময় ভিডিওতে এরকম করে না। আমি আজকে বলছি, ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম তখন যে এত সিরিয়াস থাকো, তো এর জন্য এরকম করছিল। তো আরও দেখুন, ওরা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, ঝাড়ু ঠাড়ু দিয়ে সব খুব একদম ক্লিন করে রাখে। আর ক্লিন করে রাখলে ভালোও লাগে দেখতে, মানুষজন আসলেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তাদেরও আসতে ইচ্ছে যায় রিসোর্টে। তো রিসোর্টে এখানে অনেকে এসে স্টে করে রাত্রে, আমরা তো আশেপাশেই থাকি, তার জন্য আমাদের স্টের দরকার পড়ে না। আর খুব ভালো লাগে, যারা অনেকটা দূরের থেকে আসে তারা এসে স্যাটারডে যদি আসে স্টে করে, সানডে ছুটি থাকে তার জন্য, বা অনেকে ফ্রাইডে স্যাটারডে সানডে এইভাবে করে আসে, দুদিন স্টে করে। তো স্টে করার মতো জায়গা আছে এখানে। আর এই যে দেখুন, চারিদিকে শুধু গাছ আর গাছ। তো পুরো রিসোর্টটা ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। তারপর উপর দিকে আর কি আছে আমরা দেখার জন্য যাচ্ছিলাম। তো আজকেও ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, আরও অনেকটা এরিয়া আছে কভার করার জন্য, আপনাদের সাথে সেটা নেক্সট পার্টে শেয়ার করতে হবে, কারণ এই ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আমি আবার বাকি জিনিসগুলো নেক্সট পার্টে আপনাদেরকে দেখিয়ে দেব। আরও ইন্টারেস্টিং জিনিস আছে, খুব সুন্দর সুন্দর এরিয়াগুলো আছে যেগুলো কভার করা বাকি আছে। তো আজকের জন্য বাই বাই, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে আপনাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।